আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, ক্যালকাটা ইউনিভার্সিটির অন্তর্গত বিভিন্ন কলেজে যে সমস্ত ছাত্রছাত্রী সেকেন্ড সেমিস্টারে পড়াশোনা করছে এবং তোমাদের বেঙ্গলি অনার্স মেজর পেপার রয়েছে, তোমাদের জন্য এই ভিডিওটি অবশ্যই ভিডিওটি স্কিপ করবে না, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। দেখো, ক্যালকাটা ইউনিভার্সিটির নোটস আমরা এর আগে ফার্স্ট সেমিস্টারে তৈরি করেছিলাম এবং মেজর মাইনরের পেপার থেকে তোমাদের পরীক্ষায় সমস্ত প্রশ্নই কমন এসেছে। যারা সংগ্রহ করেছিলে তোমরা জানো, আর যারা সংগ্রহ করনি এর আগে ফার্স্ট সেমিস্টারের সাজেশন দেওয়া আছে, তোমরা প্রয়োজন হলে আগের সাজেশনের ভিডিওটি অবশ্যই দেখে নিবে। তোমাদের ইউনিভার্সিটির নাম থাম্বনেইলে উপরে লেখা থাকবে। প্রত্যেকটি ইউনিভার্সিটির নোটস আমরা তৈরি করি এবং প্রত্যেকটি ইউনিভার্সিটির সিলেবাস অনুযায়ী সাজেশন এবং নোটস সরবরাহ করা হয়। তোমরা থাম্বনেইলে তোমার ইউনিভার্সিটির নাম লেখা আছে কিনা সেটা অবশ্যই দেখে নেবে। এবার চলো দেখে নিই আজকের ক্যালকাটা ইউনিভার্সিটির যে সাজেশন সেকেন্ড সেমিস্টারের বাংলা অনার্স মেজর সিসি 2 বর্ণনামূলক ভাষাবিজ্ঞান ও বাংলা ভাষা 1 থেকে তোমাদের সাজেশন। তবে এই তোমাদের 2024 তোমাদের পরীক্ষায় 1 মার্ক, 5 মার্ক এবং 10 মার্কের প্রশ্ন আসবে। তোমাদের সেই অনুযায়ী শর্ট প্রশ্ন এবং বড় প্রশ্ন কমপ্লিট উত্তর পেয়ে যাবে। মাত্র 250 টাকা তোমাদের পেমেন্ট করতে হবে মেজর বিষয়ের জন্য। মাইনর বিষয়ের যেহেতু একই সিলেবাস, তাই মাইনর বিষয়ের জন্য 250 টাকা। মেজর এবং মাইনরের আলাদা পিডিএফ তোমরা চাইলে সংগ্রহ করে নিতে পারো। তোমাদের বন্ধুদের কারো থাকলে অবশ্যই ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং ভিডিওতে বেশি বেশি করে লাইক করবে, যাতে আমাদের এই চ্যানেলের প্রচারটি হয় এবং তোমাদের ইউনিভার্সিটির ছেলেমেয়েরা আমাদের কাছ থেকে নোট সংগ্রহ করতে পারে। এবং আমাদের কাছ থেকে নোট সংগ্রহ করলে পরীক্ষায় 100% কমন পাবে। তোমাদের সিলেবাস এবং তোমাদের কোয়েশ্চেন প্যাটার্ন অনুযায়ী এই সমস্ত নোটস তৈরি হয়, তাই কোনো রকমের তোমাদের দুশ্চিন্তা করার দরকার নেই। আজকেই আমাদের সঙ্গে যোগাযোগ করো এবং নোট সংগ্রহ করে নাও। দেখে নাও, প্রথমে তোমাদের সামনে সিলেবাসটি উপস্থাপন করছে। তোমাদের সিলেবাস দেওয়া রয়েছে, তারপরে সাজেশনের প্রশ্ন দেওয়া রয়েছে, তারপরে পরপর সেই প্রশ্ন অনুযায়ী উত্তর দেওয়া রয়েছে। তোমাদের কিচ্ছু ভাবতে হবে না, এই প্রশ্নগুলো পড়বে আর পরীক্ষায় গিয়ে লিখবে। তোমরা পরীক্ষায় 100% কমন পাবে, একদম নিশ্চিন্ত থাকতে পারো। আর আমাদের কাছে তুমি এই নোটসগুলো সংগ্রহ করে নাও। 250 টাকা পেমেন্ট করতে হবে। শর্ট প্রশ্ন এবং বড় প্রশ্ন উত্তর সহ পেয়ে যাবে। বিগত বছরের প্রশ্ন এবং উত্তরও থাকবে, তোমাদের কিচ্ছু ভাবতে হবে না। এবং প্রত্যেকটি প্রশ্নের পাশে তোমাদের ইউনিভার্সিটিতে কত সালে কোন প্রশ্নটি এসেছে সেটিও উল্লেখ করা রয়েছে। তাই কোনো চিন্তা না করে, তো এখানে ওখানে এই নোট সংগ্রহের জন্য ছোটাছুটি না করে, প্রচুর অর্থ ব্যয় না করে তোমরা মাত্র 250 টাকা পেমেন্ট করে দাও। তোমরা কমপ্লিট নোটস পেয়ে যাবে। এই নোট সংগ্রহের জন্য তোমরা বিভিন্ন কোচিং সেন্টার, বিভিন্ন টিউটরের কাছে ছোটাছুটি করো এবং প্রচুর অর্থ ব্যয় করো এবং প্রচুর সময়ের অপচয় করো। তোমরা যদি আমাদের কাছ থেকে নোট সংগ্রহ করো, তোমাদের অর্থ এবং সময়ের সাশ্রয় হবে। এই বিষয়ে তোমাদের আমি নিশ্চিন্তভাবে বলতে পারি। তাই আর চিন্তা নয়, আজকেই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন করে কথা বলে নাও অথবা যোগাযোগ করো, মেসেজ করে জেনে নাও তোমাদের ইউনিভার্সিটি তোমার প্রয়োজনীয় বিষয়গুলো রেডি হয়েছে কিনা। রেডি হলেই সংগ্রহ করে নাও এবং পড়াশোনা করে পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। তাহলে চলো দেখে নিই আজকের সিলেবাস এবং সাজেশনটি। এবার চলো দেখে নিই তোমাদের সিলেবাস। এখানে সিলেবাস পুরো দেওয়া রয়েছে। দেখো, সিলেবাস বর্ণনামূলক ভাষাবিজ্ঞান ও বাংলা ভাষা মডিউল 1-এ রয়েছে ধ্বনি, বর্ণ, অক্ষর, সংজ্ঞার্থ ও পারস্পরিক সম্পর্ক, উচ্চারণ, স্থান ও প্রকৃতি অনুযায়ী বাংলা স্বর ও ব্যঞ্জন ধ্বনির পরিচয়, বাংলা ভাষার শব্দভাণ্ডার। মডিউল 2-এ রয়েছে বাংলা ভাষার ধ্বনি পরিবর্তনের রীতি প্রকৃতি, বিশেষ পাঠ, স্বরাগম, ব্যঞ্জনাগম, স্বরলোপ, অপিনিহিতি, অভিশ্রুতি, স্বরসঙ্গতি, সমীভবন, বিষমীভবন, মহাপ্রাণী ভবন, অল্প প্রাণী ভবন, নাসিক্যী ভবন, শতনাসিক্যী ভবন, বিপর্যাস, জোড় কলম শব্দ, বাংলা শব্দার্থ পরিবর্তনের ধারা, বাংলা উপভাষা। মডিউল 3-তে তোমাদের রয়েছে বাংলা ভাষার রূপতাত্ত্বিক আলোচনা, বচন, লিঙ্গ, পুরুষ, সন্ধি, সমাস, বিভক্তি, কারক, প্রত্যয়, ক্রিয়ার কাল ও অব্যয়। এই ছিল তোমাদের পাঠ্য সিলেবাস। সেই সিলেবাস থেকে আজকের সাজেশন দেখো, সাজেশন 2024 মডিউল 1। তোমাদের কোন প্রশ্নটি কত সালে তোমাদের ইউনিভার্সিটিতে পড়েছে সেইগুলো প্রত্যেকটি প্রশ্নের পাশে পাশে উল্লেখ করে দেওয়া রয়েছে। 1 নম্বর প্রশ্ন দেখো, স্বনিম কাকে বলে? উদাহরণ সহ বিভাজ্য ও অবিভাজ্য স্বনিমের পরিচয় দাও। 2 নম্বর প্রশ্ন, উচ্চারণ স্থান অনুযায়ী বাংলা স্বরধ্বনির বর্গীকরণ করো। 3 নম্বর প্রশ্ন, উচ্চারণ প্রকৃতি অনুসারে স্বর, বর্ণ ও ব্যঞ্জন বর্ণের প্রধান পার্থক্যগুলি আলোচনা করো। পাশে তোমাদের সাল উল্লেখ করে দেওয়া আছে, কত সালে কোন প্রশ্নটি পড়েছে। তারপর 4 নম্বর প্রশ্ন, উচ্চারণ স্থান ও উচ্চারণ প্রকৃতি অনুসারে ব্যঞ্জন বর্ণের বর্গীকরণ বুঝিয়ে দাও। 5 নম্বর প্রশ্ন, মৌলিক ও যৌগিক স্বরধ্বনি কাকে বলে? উদাহরণ সহ বুঝিয়ে দাও। 6 নম্বর প্রশ্ন, ব্যঞ্জন ধ্বনির অন্তর্গত দন্তধ্বনির পরিচয় দাও। 7 নম্বর প্রশ্ন, ব্যঞ্জন ধ্বনির অন্তর্গত অন্তস্থ ধ্বনির সম্বন্ধে আলোচনা করো। 8 নম্বর প্রশ্ন, বাংলা শব্দভাণ্ডারের উপরে একটি সংক্ষিপ্ত আলোচনা করো। তারপর 9 নম্বর প্রশ্ন, বাংলা শব্দভাণ্ডার প্রধানত কটি ভাগে বিভক্ত করা যায়, সেগুলি কী কী? তৎসম, অর্ধ তৎসম, তদ্ভব। এই বিষয়ে উদাহরণ সহ আলোচনা করো। এখানে একাধিক অথবা রয়েছে। একাধিক অথবা প্রশ্ন পড়া সম্ভব নয়, কারণ ভিডিও অনেক লম্বা হয়ে যায়। তোমরা আজই এই নোট সংগ্রহ করে নাও। তোমরা বাংলা মেজর মাইনর সমস্ত পেপারের নোটস পেয়ে যাবে। মেজর পেপারের মূল্য 250 টাকা, মাইনর পেপারের মূল্য 250 টাকা। শর্ট প্রশ্ন এবং বড় প্রশ্ন উত্তর সহ কমপ্লিট পেয়ে যাবে। তোমরা রাষ্ট্রবিজ্ঞান, এডুকেশন, ফিলোজফি সমস্ত পেপারের মেজর মাইনরের নোটস পাবে। তোমরা যোগাযোগ করবে। নোটস তৈরি হচ্ছে, নোটস তৈরি হলে তোমরা সংগ্রহ করে নেবে এবং পড়াশোনা করে পরীক্ষার জন্য প্রস্তুতি নেবে। আমাদের কাছ থেকে নোটস সংগ্রহ করলে তোমাদের অর্থ এবং সময় সাশ্রয় হবে। তোমাদের নোটস সংগ্রহের জন্য বিভিন্ন জায়গায় ছোটাছুটি করার প্রয়োজন হবে না এবং প্রচুর সময় ব্যয় এবং অর্থ ব্যয়েরও প্রয়োজন হবে না। কোনো কোচিং সেন্টারে যাওয়ার প্রয়োজন হবে না, কোথাও যাওয়ার প্রয়োজন হবে না। একদম ঘরে বসে তোমরা পড়াশোনা করবে এবং ঘরে বসেই তুমি নোটস সংগ্রহ করবে
কোনো সমস্যা হলে তুমি ঘরে বসেই সেই সমস্যার সমাধান পেয়ে যাবে। তবে আমাদের কাছ থেকে পিডিএফ কপি সরাসরি সংগ্রহ করতে হবে। যদি বাইরে থেকে পিডিএফ কপি সংগ্রহ করে বলো যে আপনাদের পিডিএফ কপি সংগ্রহ করেছি, তাহলে কিন্তু হবে না। তোমরা যদি আমাদের কাছ থেকে পূর্ণাঙ্গ সহযোগিতা পেতে চাও, তাহলে আমাদের কাছ থেকেই, এই চ্যানেলের কাছ থেকে সরাসরি সংগ্রহ করো। কারণ আমাদের এই সমস্ত নোটসপত্র তৈরি করতে প্রচুর খরচ হয়। সেই খরচের তোমরা যদি সহযোগিতা করো, তাহলে আমরা এই কাজ চালিয়ে যেতে পারবো, তোমাদের ইউনিভার্সিটির পরবর্তী সেমিস্টারের নোটস তৈরি করতে পারবো। আর যদি আমাদের লস হয়ে যায়, তাহলে আমরা তোমাদের ইউনিভার্সিটির নোটস তৈরি করতে পারবো না। কারণ কখনোই কেউ লসে কোনো কাজ করতে চাইবে না। তাই তোমরা অবশ্যই ভিডিওটি বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবে এবং ভিডিওতে লাইক করবে, যাতে তোমাদের ইউনিভার্সিটির ছেলেমেয়েরা আমাদের এই চ্যানেল সম্পর্কে জানতে পারে এবং আমাদের কাছ থেকে নোটস সংগ্রহ করতে পারে। এবং তুমি যেমন উপকৃত হচ্ছ, তোমার বন্ধুও যেন উপকৃত হতে পারে। তা 10 নম্বর প্রশ্ন দেখো, আগন্তুক বা কৃতঋণ শব্দ সংক্ষিপ্ত পরিচয় দাও। 11 নম্বর প্রশ্ন, বাংলা শব্দ ভাণ্ডারের নবগঠিত শব্দ সম্পর্কে আলোচনা করো। 12 নম্বর প্রশ্ন, উল্লেখিত শব্দগুলির শ্রেণী ও মূল শব্দ উল্লেখ করো, যেমন রান্না, লাট, ডাম, খিদে, সূর্য ইত্যাদি। মডিউল 2 থেকে রয়েছে দেখো ধ্বনি পরিবর্তনের রীতি পদ্ধতি, তোমাদের সিলেবাসে রয়েছে। সেখান থেকে প্রশ্ন, ধ্বনি পরিবর্তন কয়টি ধারা বা সূত্র ও কী কী প্রত্যেক প্রকারের উদাহরণ সহ আলোচনা করো। এখানে অনেকগুলো অথবা রয়েছে। তোমাদের ইউনিভার্সিটিতে যেভাবে প্রশ্ন হয়েছে, নিম্নলিখিত যে কোনো দুটি বিষয়ে উদাহরণ সহ আলোচনা করো, যেমন স্বরাগম, নাসিকি ভবন, স্বরসঙ্গতি। তোমাদের ইউনিভার্সিটিতে যেভাবে প্রশ্ন হয় সেইভাবে এখানে দেওয়া রয়েছে। তোমাদের চিন্তার কোনো কারণ নাই যে তোমাদের ইউনিভার্সিটিতে কোশ্চেন প্যাটার্ন বা সিলেবাস অনুযায়ী নোটস তৈরি আছে কিনা। আমাদের প্রত্যেকটি ইউনিভার্সিটি অনুযায়ী নোটস তৈরি হয়, সে ত্রিপুরা হোক, কল্যাণী, ক্যালকাটা, গৌড়বঙ্গ, বিদ্যাসাগর, বাঁকুড়া ইউনিভার্সিটি, কাজী নজরুল ইউনিভার্সিটি, সমস্ত ইউনিভার্সিটির নোটস তৈরি হয় পশ্চিমবঙ্গে। তোমরা চাইলে আমাদের ভিডিওগুলো, সাজেশনের ভিডিওগুলো দেখে নিতে পারো। এবং থাম্বনেইলে, প্রত্যেকটি থাম্বনেইলের উপরে ইউনিভার্সিটির নাম উল্লেখ করা রয়েছে। 14 নম্বর প্রশ্ন দেখো, বাংলা ব্যাকরণে ঘোষী ভবন ও অঘোষী ভবন প্রক্রিয়া উদাহরণ সহ বুঝিয়ে দাও। 15 নম্বর প্রশ্ন, বাংলা ব্যাকরণে ধ্বনি পরিবর্তনের যে কোনো দুটি কারণ উল্লেখ করো। তারপর শব্দার্থ পরিবর্তনের ধারা থেকে প্রশ্ন। 16 নম্বর প্রশ্ন, বাংলা শব্দার্থ পরিবর্তনের যে কোনো দুটি ধারা সম্পর্কে আলোচনা করো। এখানে অথবা প্রশ্ন রয়েছে, অথবা প্রশ্ন তুলে ধরা সম্ভব হচ্ছে না, প্রচুর সময় লেগে যাবে। তারপর 17 নম্বর প্রশ্ন, বাংলা এই অর্থের অবনতি বা অর্থের অপকর্ষ বলতে কী বোঝো, দৃষ্টান্ত সহ বুঝিয়ে দাও। বাংলা উপভাষা থেকে তোমাদের প্রশ্ন দেখো, উপভাষা কাকে বলে, উপভাষার সংখ্যা কটি, রাঢ়ী উপভাষা 3টি, ধ্বনিতাত্ত্বিক 3টি, রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য লেখো। অথবা দিয়ে উদাহরণসহ রাঢ়ী উপভাষার ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 19 নম্বর প্রশ্ন, উদাহরণসহ বঙ্গালী উপভাষা 3টি, ধ্বনিতাত্ত্বিক 3টি, রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য আলোচনা করো। তারপরে মডিউল 3 থেকে বাংলা ভাষার রূপতাত্ত্বিক আলোচনা, লিঙ্গ, বচন, পুরুষ আরও রয়েছে। দেখো 1 নম্বর প্রশ্ন, বচন কাকে বলে, বচনের শ্রেণী বিভাগ ও গঠন প্রক্রিয়া সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। অথবা টিকা লেখক বচন, বাংলা বচন, এভাবে তোমাদের প্রশ্ন এসেছিল 2021 সালে। তারপরে দেখো, বাংলা ভাষার লিঙ্গ কয় প্রকার ও কী কী, উদাহরণ সহ পরিচয় দাও। 22 নম্বর প্রশ্ন, বাংলা পুরুষ কয় প্রকার ও কী কী, উদাহরণ সহ আলোচনা করো। তোমাদের ক্যালকাটা ইউনিভার্সিটিতে পড়েছে, তোমরা সাল ব্র্যাকেটে লেখা রয়েছে, দেখে নিতে পারো। তারপরে সন্ধি, সমাস, কারক, বিভক্তি, ক্রিয়ার কাল, অব্যয়, প্রত্যয়, এগুলো তোমাদের সিলেবাসে রয়েছে। দেখো 23 নম্বর প্রশ্ন, প্রত্যয় কাকে বলে, শ্রেণী বিভাগ করে যে কোনো এক শ্রেণীর প্রত্যয় সম্পর্কে আলোচনা করো। তোমাদের 2021 সালে পড়েছে। দুটি বাংলা শব্দ নির্বাচন করে জোড় কলম পদ্ধতি বুঝিয়ে দাও। 25 নম্বর প্রশ্ন, বিভক্তি কাকে বলে, কয় প্রকার কী কী, উদাহরণ সহ ভাগগুলির আলোচনা করো। অথবা বিভক্তি কাকে বলে, বিভক্তি কয় প্রকার কী কী, উদাহরণ সহ ভাগগুলি আলোচনা করো। তারপরে 26 নম্বর প্রশ্ন, ক্রিয়ার কাল বলতে কী বোঝো, বাংলা ব্যাকরণে ক্রিয়ার অতীতকালের ভাগগুলি বুঝিয়ে দাও। তারপর ক্রিয়ার এই প্রশ্নটি তোমাদের পরপর এসেছে, প্রতি সালেই তোমাদের এই প্রশ্নটি আসে। তারপর 27 নম্বর প্রশ্ন, বাংলা সমাসের আলোচনায় সমস্ত পদ, সমস্যমান পদ, ব্যাসবাক্য উদাহরণ সহ বুঝিয়ে দাও। 28 নম্বর প্রশ্ন, ধন্যাত্মক অব্যয় সম্পর্কে আলোচনা করো। এই ছিল তোমাদের সাজেশন ভিত্তিক প্রশ্ন। এই প্রশ্নগুলো পড়লে তোমরা পরীক্ষায় 100% কমন পাবে। তোমাদের দেখো পিডিএফ কপিতে লিখে দেওয়া আছে, 250 টাকা পেমেন্ট করতে হবে। শর্ট প্রশ্ন এবং বড় প্রশ্ন উত্তর সহ কমপ্লিট পেয়ে যাবে। বাংলা মেজরেরও 250 টাকা, বাংলা মাইনরেরও 250 টাকা, কারণ তোমাদের সিলেবাস একই। তাই তোমরা আর দেরি না করে তোমরা আজই এই নোট সংগ্রহ করো এবং ঘরে বসে পড়াশোনা করে পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। পরীক্ষায় 100% কম পাবে। দেখতে পাচ্ছ তোমরা যেভাবে সাজেশন দেখতে পেলে, এইভাবেই তোমরা এই পিডিএফ কপি পাবে। দেখতে পাচ্ছ এখানে প্রশ্ন দেওয়া রয়েছে, তারপর উত্তরগুলো সুন্দর করে দেওয়া রয়েছে। পুরোটাই কম্পিউটার টাইপ, আমাদের এখানে হাতে লেখা বা বইয়ের ছবি তোলার কোনো ব্যাপার নেই। পুরোটাই কম্পিউটার টাইপ, আমাদের প্রচুর খরচ হয়, কারণ টাইপিস্ট রয়েছে, প্রত্যেকটি বিষয়ের বিষয়ভিত্তিক অভিজ্ঞ শিক্ষক রয়েছে, একাধিক শিক্ষক রয়েছেন, কারণ আমাদের সমস্ত ইউনিভার্সিটির নোটস তৈরি হয়, আমাদের প্রচুর খরচ। সেই খরচ যদি তোমরা আমাদেরকে সহযোগিতা করো, অর্থাৎ এই নোটস যদি আমাদের কাছ থেকে সংগ্রহ করো, তবেই সেই খরচ তোলা সম্ভব হবে। আর আমরা যদি খরচ তুলতে পারি, তবে আগামী সেমিস্টারে তোমাদের সমস্ত পেপারের নোটস তৈরি করব। এই সেমিস্টারেও আমাদের ইচ্ছা আছে সমস্ত পেপারের নোটস তৈরি করব, কারণ বেশ কিছু ছেলে মেয়েদের রিকোয়েস্ট রয়েছে। তাই আমাদের এই অল্প সংখ্যক ছেলে মেয়েদের রিকোয়েস্টে এত নোটস তৈরি করে এত খরচ আমাদের তোলা সম্ভব হবে না। তাই তোমরা সকলেই বন্ধুদেরকে শেয়ার করবে ভিডিওটি, যাতে তোমরা উপকৃত হতে পারো। তোমরা যদি আমাদের কাছ থেকে নোটস সংগ্রহ করো,
পরীক্ষায় 100% কমন পাবে। কোনো কোচিং সেন্টারে যাওয়ার প্রয়োজন হবে না, কোনো টিউটরের কাছে যাওয়ার প্রয়োজন হবে না, তাদেরকে মাসে 500-1000 টাকা বেতন দেওয়ার প্রয়োজন হবে না। যাতায়াতের খরচ, তোমাদের টিফিন খরচ, তারপরে তোমাদের প্রচুর সময়ের অপচয়, সেই সময়ের অপচয়গুলোও তোমাদের হবে না। এখানে দেখতে পাচ্ছ প্রত্যেকটি প্রশ্ন সুন্দর করে টু দ্য পয়েন্ট উত্তর লেখা রয়েছে। তোমাদের ভাবতে হবে না এই প্রশ্নটি কীভাবে আমি তৈরি করব, একদম কমপ্লিট উত্তর রয়েছে এবং কোন সালে কোন প্রশ্নটি পড়েছে সব উল্লেখ করে দেওয়া রয়েছে। তোমরা যেভাবে তোমাদের পরীক্ষায় প্রশ্ন হয় সেইভাবে এখানে রয়েছে, তাই কোনো রকমের চিন্তা না করে আজই এই নোট সংগ্রহ করো এবং পড়াশোনা করে পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। তোমাদের শর্ট প্রশ্ন এবং বড় প্রশ্নের জন্য মাত্র 250 টাকা পেমেন্ট করতে হবে। 250 টাকায় বাংলা মাইনরের এবং বাংলা মেজরের কমপ্লিট নোটস পেয়ে যাবে, তোমাদের কিচ্ছু ভাবতে হবে না। তাই আর দেরি না করে আজকেই তুমি এই যোগাযোগ করো, নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে প্রয়োজনে ফোনে কথা বলে নাও, তারপর সংগ্রহ করো এবং তোমার ইউনিভার্সিটির নাম অবশ্যই উল্লেখ করবে। এটাই ফোনপে এবং গুগল পে নাম্বার, এই নাম্বারে পেমেন্ট করে পেমেন্টের রিসিভ কপিটা, অরিজিনাল রিসিভ কপি পাঠাবে, কখনো স্ক্রিনশট পাঠাবে না, অরিজিনাল রিসিভ কপি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবে। তারপরে লিখে দেবে ক্যালকাটা ইউনিভার্সিটি বাংলা মাইনর বা বাংলা মেজর বা ইতিহাস মাইনর বা মেজর ইত্যাদি। প্রত্যেকটি পেপারের জন্য 250 টাকা করে পেমেন্ট করতে হবে। তোমরা তাহলে আর দেরি নয়, আজই যোগাযোগ করো এবং নোট সংগ্রহ করে আজকে থেকে পড়াশোনা শুরু করে দাও। তাহলে আজকে এই পর্যন্তই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং আমাদের চ্যানেলের পাশে থেকো। ভিডিওটা লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, তাহলে খুব ভালো থাকো এবং খুব ভালোভাবে পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটি এখানে সমাপ্তি ঘোষণা করছি।